প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডু এবং ডাজের ব্যবহার। কোথায় আমরা ডু ব্যবহার করব এবং কোথায় আমরা ডাজ ব্যবহার করব। বিষয়টি যদিও খুবই সহজ বলে মনে হচ্ছে, কিন্তু এই সহজ বিষয়টা তোমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারো না। সো আজকের এই লেসনটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, অবশ্যই এরপরে ডু এবং ডাজ নিয়ে তোমাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। আর আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সঙ্গে লাইক কমেন্টস করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবা। সো আমি শুরু করছি যে ডু এবং ডাজের ব্যবহার। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কখন ডু এবং ডাজ ব্যবহার করব। ডু এবং ডাজ ব্যবহার করার আগে তোমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে রুলস হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এরপরেই আমরা ডাজ ব্যবহার করব এবং অন্যান্য সকল পার্সনে আমরা ডু ব্যবহার করব। আমি আবারও এটা বলছি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, দ্য বয়, রিনা, রানা, এগুলো সবগুলোই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো এগুলোর পরেই আমরা সরাসরি কি বসায় দেব, ডাজ। এবং অন্যান্য সকল ক্ষেত্রে যেমন ফার্স্ট পার্সন যদি হয় আই, উই, আমরা ডু ব্যবহার করব। সেকেন্ড পার্সন ইউ হলেও ডু, এবং থার্ড পার্সন প্লুরাল যেমন দে এবং দ্য বয়েজ ইত্যাদি। এখন বিষয় হচ্ছে যে আমরা এখন এখানে প্র্যাকটিক্যাল দেখব। যেমন আই হচ্ছে ফার্স্ট পার্সন, সো এরপরে আমরা ডু ব্যবহার করব। উই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এখানে কোনো চিন্তা নাই, সরাসরি ডু। ঠিক অনুরূপভাবে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এরপর ডু। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপর হবে ডাজ। শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও হবে ডাজ। দে যদিও থার্ড পার্সন, দে হচ্ছে থার্ড পার্সন, কিন্তু এটা থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। অনেকেই এই যে দে থার্ড পার্সন মনে করে, এরপর সঙ্গে সঙ্গে এখানে ডাজ ব্যবহার করে, কিন্তু আসলে এটা থার্ড পার্সন যেহেতু প্লুরাল, তাহলে এরপর ডাজ ব্যবহার হবে না, ডু হবে। অনুরূপভাবে রানা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এটা হচ্ছে ডাজ। দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার, ডাজ। কিন্তু দ্য বয়েজ এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, সেক্ষেত্রে হবে ডু। দ্য ম্যান থার্ড পার্সন, সেক্ষেত্রে ডাজ। দ্য মেন থার্ড পার্সন প্লুরাল, এজন্য ডু। দ্য চিলড্রেন, চিলড্রেন হচ্ছে প্লুরাল আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এটা প্লুরাল তাহলে এরপর আমরা ডু ব্যবহার করব। পিপুল এটা হচ্ছে প্লুরাল, এর জন্য ডু। দ্য ক্যাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপর ডাজ। ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি আপনারা যারা শিক্ষক এবং যারা গৃহ শিক্ষকতা করেন এবং আপনারা যদি আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে এই ডু এবং ডাজের ব্যবহার শেখাতে চান, তাহলে অবশ্যই আমার এই লেকচারটি সঠিকভাবে যদি আপনারা এই আমার যে টেকনিক এটা যদি আপনারা ফলো করেন, তাহলে ছাত্রছাত্রীদের এবং আপনাদের সন্তানদেরকে এটা খুব সুন্দরভাবে শেখাতে পারবেন। আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নট অথবা ডাজ নট আমাদেরকে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী আছে যারা এই ডু নট এবং ডাজ নটে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। সো অবশ্যই আমার এই লেসনটি যারা দেখবেন এরপর থেকে সঠিকভাবে ডু এবং ডাজের ব্যবহার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।